হ্যালো ফ্রেন্ডস, ম্যাথস বাই প্রসেনজিৎ বিষয়ে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো যে সিরিজটা আমরা কন্টিনিউ করছিলাম ডব্লিউবি পুলিশ এসআই এবং কনস্টেবল টপ 1000 কোশ্চেনের সিরিজ, আজকে আমাদের তার সেট নম্বর 15। অলরেডি 14টা সেট আগে আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা পুরনোরা আছো তারা এখন যদি সেই সেটগুলো না দেখে থাকো তো চ্যানেলে ভিজিট করো এবং সেটগুলো দেখে নাও। আমার মনে হয় প্রত্যেকটা সেট থেকে অবশ্যই তোমরা কিছু না কিছু শিখতে পারবে। আর যারা নতুন আছো তাদের বলে রাখি, এখানে দেখো তোমরা লিখে রেখেছি কমন আসবেই 100%। মানে এর ফান্ডাটা কি? আমরা জানি যে কোশ্চেন পরীক্ষাতে একবার আসে সেই কোশ্চেনটা কিন্তু আবার রিপিট হয় না, বা খুব কম সংখ্যক বার রিপিট হয়। ঠিক আছে, কিন্তু আমরা যেটা দেখতে পারি এক্সামে, যদি লাস্ট 4-5 বছরের যদি কোশ্চেন পেপার নিয়ে আমরা যদি একটু ট্যালি করে দেখি, তো যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে আমরা দেখব সেম টাইপের কোশ্চেন বা সেম প্যাটার্নের কোশ্চেন কিন্তু আমরা রিপিটেড পাচ্ছি। তার মানে কি, যে রামের জায়গায় শ্যাম 5%-এর জায়গা 10%, 2:3-এর জায়গা 5:7, এইভাবে কিন্তু কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে। এবং আমরা যদি দেখি কোশ্চেনগুলো কিন্তু সেম প্রিভিয়াস প্যাটার্নের। তো আজকে যে সেটটা আমরা ডিসকাস করবো তাকে এখানে লিখে রেখেছি ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ শিফট নাম্বার 1। তোমরা জানো ক্লার্কশিপের পরীক্ষায় যে টায়ার 1, যেটাকে আমরা প্রিলিমিনারি এক্সাম বলি, সেটা দুটো শিফটে হয়েছিল। আজকে যে সেটটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে শিফট 1। ঠিক আছে, তোমরা জানো, যারা পুরনো আছো তাদের তোমরা বলে রাখো, অলরেডি তোমরা জানো যে বিভিন্ন যে পিএসসি এক্সামের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলো আমরা আস্তে আস্তে সলভ করছি। এটা আমাদের ক্লার্কশিপের এক্সাম ফার্স্ট শিফট, নেক্সট আসবে সেকেন্ড শিফট, তারপর আমরা চলে যাবো ফুড। তোমরা জানো ফুডে 50টা করে ম্যাথসের কোশ্চেন আসে, সেটা আমরা ডিসকাস করবো। একটা সেটের মাধ্যমে আমরা 50টা কোশ্চেন ডিসকাস করবো। তো চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করি। তো দেখে নেবো আমাদের আজকের সেশনের ফার্স্ট কোশ্চেন কি আছে। কি বলেছে, পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? কি বলেছে? যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা মানে কি? যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা। আমরা সাপোজ কোশ্চেন থেকে একটু সরে এসে আমরা যদি একটু আলাদা করে ডিসকাস করি, আমাদের প্রথম দিকে জোড় সংখ্যা কোনটা? 2, তারপরেরটা 4, তাহলে এটা থেকে এটা কত ইনক্রিজ করছে? 2 ইনক্রিজ করছে। পরেরটা কত? 6, তাহলে ইনক্রিজ করছে কত? 2 করে ইনক্রিজ করছে। তাহলে যেটা সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা সেটা আমরা এক্স ধরে নেব। কি বলেছে? পরপর 3টি যুগ্ম সংখ্যা, তাহলে পরেরটা কত হবে? x+2, তারপরেরটা কত হবে? x+4। কি বলেছে? এই কয়েকটা সংখ্যা, 3টে সংখ্যার যোগফল 54, তাহলে সিম্পলি আমরা এখানে যদি যোগ করে দেবো, কি বলেছে? 54। একদম সহজ। 3x + 6 = 54। তাহলে 3x = কত হবে? 48। তাহলে x কত? 348। আমাদের কি বলেছে? ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি কত ধরেছি? x। তার মানে x 16 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। অপশন দিকে তাকাই, অপশন নাম্বার ডি হয়ে যাবে বন্ধুরা আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল। ক্লার্কশিপের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের এক্সামে সেম প্যাটার্নে কিন্তু কোশ্চেন আমরা রিপিট পেয়েছি। তোমরা যদি দেখো নেক্সট যখন সেট আমরা আপলোড করবো সেটার সঙ্গে তোমরা যদি একটু ট্যালি করে দেখো, তো সেম প্যাটার্নের কোশ্চেন কিন্তু বোথ শিফটে এসছে, সেটাই আমরা ডিসকাস করছি। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা দেখো, একটা সিম্পলিফিকেশন বলেছে, এখানে আমরা বোর্ডমাস রুল অ্যাপ্লাই করব। তো চলো আমরা দেখে নিই কিভাবে কোশ্চেনটা সলিউশন হবে। 0.2 আমরা যোগ করব না, কারণ হচ্ছে বিয়োগ আছে 0.2, বিয়োগ 0.2 ভাগ আছে, তার মানে কি 0.2, আর এখানে গুণ কি আছে? 2 দুগুণী 4, 0.04। তাই তো, এটা কাটলে কত হবে? 1 হবে। এটা যোগ করি কত হবে? 0.4 হবে মাইনাস 0.4। তাহলে আমরা যদি সিম্পলি করি 0.04, তার মানে কত হচ্ছে? 0.36। তার মানে এটাই অ্যান্সার হয়ে যাবে কত আমাদের? 0.36। এটা হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা সলভ করলাম। একদম সহজ ছিল। সেম টাইপের কোশ্চেন কিন্তু আমরা ডব্লিউ পুলিশ কনস্টেবলে কিন্তু দেখতে পাবো। আর তোমরা যদি ভাবো এসআইয়ের কোশ্চেন এর থেকে একটু টাফ হবে আমার যতদূর মনে হয়। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন দেখো, প্রফিট লস থেকে কোশ্চেন বলেছে। কি বলেছে? এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করে, তার কত লাভ বা ক্ষতি হলো? আমরা কি বলেছে? কস্ট প্রাইস বলেছে। কস্ট প্রাইস বা কেনা দাম, 11টি আপেলের দাম 10 টাকা, একটি আপেলের দাম কত? 10/11 টাকা।
এসপি মানে বিক্রয় মূল্য কি করেছে, 10টি আপেল বিক্রি করেছে 11 টাকায়, একটি আপেল বিক্রি করছে কত 11/10, তাই তো 11টি আপেল 10 টাকায় বিক্রি করছে এবং 10টি আপেল 11 টাকায় বিক্রি করছে। তাহলে আমরা লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটা আমরা দেখে নেব। তাহলে দেখতে গেলে আমাদের মাইনাস করতে হবে 10/11 আর কি আছে 11/10, তার মানে লসও কত হচ্ছে, লসও হচ্ছে 110, তাহলে সিম্পলি 100, তাহলে এখানে কত হলো 121, তাহলে সিম্পলি আমাদের এটা যেহেতু আমাদের বিক্রয় মূল্য এটা সেহেতু বড় হয়েছে, তাহলে লাভ কত হচ্ছে, প্রফিট, সিম্পলি প্রফিট হবে, তাই তো। তাহলে প্রফিট কত হচ্ছে 21/100, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে 21/100 ইন্টু কস্ট প্রাইস জানো কত 10/11 ইন্টু 100, তাই তো। আমরা ঠিক করলাম কিন্তু 11টি আপেল 10 টাকায়, হ্যাঁ একটি আপেলের দাম আমরা বের করে নিয়েছি। আবার নেক্সট কি বলেছে 10টি আপেল 11 টাকায় বিক্রি করছে, তাহলে সিম্পলি আমরা জানি কি প্রফিট হচ্ছে, তাহলে কত প্রফিট হচ্ছে 21/110, 100 নয় এখানে 110 হবে, একটু ভুল হয়ে গেছে 110, তাহলে 21/110, তাহলে সিম্পলিফাই যদি করি তাহলে কি হবে 21/110, 110 ইন্টু 11/10 ইন্টু 100, পার্সেন্টেজ দেখো এই শূন্য কাটবে, এই দুটো শূন্য কাটবে, এটা কাটবে, তাহলে সিম্পলি কি হলো 21% প্রফিট হলো, প্রফিট। এটাই হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা কিন্তু এরা ভুল দিয়েছে, এটা কিন্তু কোনোভাবে কিন্তু সঠিক হবে না, আমাদের লাভ হবে তো, কারণ কি আমরা বেশি আপেল কিনছি 11টি আপেল কিনছি 10 টাকায় এবং আমরা যখন বিক্রি করছি 10টি আপেল বিক্রি করছি 11টায়, তাহলে সিম্পলি তোমরা এখানে দেখতেই পাচ্ছ লাভ হবে, তাহলে কিন্তু এখানে ক্ষতির কোনো হবেই না, সেই জন্য আমাদের প্রথম দুটো অপশন অলরেডি ক্যান্সেল হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা সলভ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পরপর আমরা বলেছি 1000 কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করাবো, এটা সেট নাম্বার 15, আস্তে আস্তে আমাদের পরবর্তী সেটগুলো আসবে। তোমরা ধরে রাখতে পারো এক্সামের আগে যতগুলো আমি তোমাদের সেট প্র্যাকটিস করাবো সেই সেটগুলো যদি তোমাদের ভালো করে প্র্যাকটিস করো তোমরা অ্যাপ্রক্সিমেটলি 25টার মধ্যে 23+ কোশ্চেনের অ্যান্সার তোমরা ইজিলি করে আসতে পারবে। নিশ্চয়ই তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এবং তারপরেও কোনো কোশ্চেন নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে বা কোনো ইনকোয়ারি থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেনটা দেখে নেব কি বলেছে। কি বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, তাই তো। তো এই কোশ্চেনটা যার আগে আমি সিম্পলি একটা ছোট উদাহরণ দেখে বুঝে নেবো, তারপর আমরা কোশ্চেনটাতে আসবো, তাই তো। আমরা যদি একটা সংখ্যাকে দেখি, কোন একটি সংখ্যাকে 3 এবং 4 দিয়ে ভাগ করলাম এবং আলটিমেটলি অবশেষ থাকলো 1, তাহলে সংখ্যাটা কত তোমরা নিশ্চয়ই বলে দেবে যে আমরা যদি 12 নিই তার সাথে যদি 1 করি তাহলে কত হবে 13 সংখ্যাটিকে যদি আমরা 3 এবং 4 দিয়ে ভাগ করি প্রতি ক্ষেত্রে কিন্তু 1 আমরা কি পাবো ভাগশেষ পাবো। এই 13 সংখ্যাটা আমরা কি করে পেলাম বা এই 12 সংখ্যাটা কি করে পেলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো 3 এবং 4 এর কি করেছি লসাগু, এলসিএম মানে কি লসাগু করেছি। দেখো লসাগু করলে 12 আসছে, তার সাথে আমরা 1 যোগ করতেছি, দ্যাটস ওয়াই 13 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। এই জায়গাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসবো কোশ্চেনে। কোশ্চেন কি বলেছে 57, 76 এবং 190 দ্বারা কোন সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তাহলে সিম্পলি আমরা এলসিএম করে নেবো এই তিনটে সংখ্যা এবং যেটা এলসিএম পাবো সেটার সঙ্গে আমরা কি যোগ করে দেবো, সেটার সঙ্গে আমরা 1 যোগ করে দেবো, যেটাই হবে সেটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। তাহলে আমরা কি করবো 57, 76, 190। আমরা যদি 19 দিয়ে করি 3 19 57, 4 10। আমরা যদি এটাকে আবার যদি আর একটু ছোট করে নিই 2 দিয়ে কাটলে 2, 5 দুগুণী 10, 3, তাহলে কত হচ্ছে 19 দুগুণী 38, 5 দুগুণী 10, 3 10 কে 30 ইন্টু 30 কত হচ্ছে 0, 3 24 4, হাত থেকে 2, 3 4 12 13 14, 1441। তার সাথে আমরা 1 যোগ করবো কত হবে 1441 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। তার মানে 1441 সংখ্যাটাকে আমরা যদি 56, 76 এবং 119 দ্বারা ভাগ করি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা 1 করে অবশিষ্ট পাবো। দ্যাটস ওয়াই আমরা যদি অপশনের দিকে তাকাই অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার।
13 24 4, 3 3 9, 10 ভুল করলাম, 11 হবে, 1141, নট 1400, 1141। ঠিক আছে, এখানে একটু গুণ করতে ভুল হয়ে গেছিলো, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা কোশ্চেনটা করলাম, একদম সহজ ছিল। সেই জায়গাটা তোমরা যদি এই জিনিসটা বোঝো তাহলে কিন্তু এই টাইপের কোশ্চেন ইজিলি অ্যান্সার করে আসতে পারবে। এটা কিন্তু কনস্টেবলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন কিন্তু একটা কনস্টেবল এক্সামে আসবেই। তোমরা যদি এই টাইপের কোশ্চেন একটু ভালো করে প্র্যাকটিস করে রাখো, তোমরা অবশ্যই কোশ্চেনটির অ্যান্সার করে আসতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। আর যারা নতুন আছে তাদের বলে রাখি, তোমাদের যদি সলিউশন করানো ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমরা যারা গ্রুপে আছো, যারা তোমরা গ্রুপ স্টাডি করো, সেখানে তোমরা শেয়ার করতে পারো এবং তাতে অনেকেরই উপকৃত হবে। আর যারা নতুন আছো তাদের বলে রাখি, এখানে আমরা যে পিএসসির যে লাস্ট ইয়ারের যে এক্সামে হয়েছিল তার যে কোশ্চেনগুলো এসেছিলো সেটা আমরা ডিসকাস করছি। অলরেডি আমরা ডিসকাস করেছি ডব্লিউ পুলিশ কনস্টেবলের যে 4টে সেট, সেটা আমি একটা সেটের মধ্যে তোমাদের কম্পাইলেশন করে দিয়েছি। তার সঙ্গে আমরা ডব্লিউ পুলিশ এসআই যে 18 সাল 19 সালে যে এক্সামগুলো হয়েছিল সেটাও আমরা ডিসকাস করেছি। পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন আমরা ডিসকাস করেছি। আজকে আমরা ডিসকাস করছি পিএসসি ক্লাস শিফট 1, নেক্সট যে সেট আসবে সেটা আসবে শিফট 2, এবং তারপর আমরা ফুড কর্পোরেশনে চলে যাবো। সেই কোশ্চেনগুলো আমরা সলভ করবো। কি বলেছে দেখো, একটা অনুপাতের অঙ্ক, খুব সহজ অঙ্ক। যদি কি বলেছে A:B, 2:3, B:C, 4:5 এবং C:D, 3:7, তাহলে A:B:C:D অনুপাতটি কত হবে? তো কোশ্চেনটা করার আগে আমরা যদি খুব তাড়াতাড়ি বা শর্টকাট মেথড ইউজ করে, কি করে ইউজ করব, আমরা সিম্পলি চেক করব যে অনুপাতগুলো ঠিকঠাক আছে কিনা। আমরা যদি প্রথম দুটো দেখি, কি বলেছে 2:3, তাহলে এটা যদি আমরা ক্যান্সেল করি, 4 দিয়ে 4 2 8, 3 4 12, এটা কি আসছে প্রথম দুটোয়? দেখো কোনো কিছুই আসছে না, তার মানে এটা হবে না। এটা যদি 4 দিয়ে কাটি, 3 4 12, 4 2 8, 3:2, আমাদের এ কি আছে 2:3, তার মানে এটাও হবে না। এটা হবে 3:2, 4 দিয়ে কাটলে, তার মানে এটাও হবে না। একটা মাত্রই অপশনে দেখো স্যাটিসফাই করছে, এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা অপশনের মাধ্যমে কোশ্চেনটা সলিউশন করলাম। এবারে চলে আসি কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব। আমরা প্রথমে লিখে নেব A:B:C:D। কি বলেছে A:D? A:B 2:3, B:C 4:5 এবং C:D কি বলেছে 3:7। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করার জন্য এখানে 5, এখানে 3, এখানে 3, এখানে 4, এখানে 3, এখানে 3 দিয়ে আমরা ক্যালকুলেশন করে নেবো। তাহলে কি থাকছে 4 2 8, 3 8 24, 3 4 12, 3 12 36, 3 3 9, 5 9 45, 5 7 35, 35 ইন্টু 3। আমরা যে 3 দিয়ে কাটাকাটি করি, এটা কাটবে 3 15 45, 3 12 36, 3 8 24। তাহলে আমরা কত পেলাম 8:12:15 কত 35। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অপশন নাম্বার এ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা করলাম আর কিভাবে আমরা অপশনের মাধ্যমে করলাম। নিশ্চয়ই তোমরা বুঝবে। আমার মনে হয় না এই কোশ্চেনটা নিয়ে তোমাদের কোনো ডাউট আছে। ঠিক আছে, যদি তোমরা না বুঝতে পারো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। পরের কোশ্চেনটি দেখে নেবো কি আছে। আর তোমাদের সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমরা যারা অনলাইন এডুকেটর আছি তারা অনেক মোটিভেশন পাই, যাতে তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি। আর যারা নতুন আছো তাদের বলে রাখি, তোমরা যারা আপকামিং ডব্লিউ পুলিশ এসআই এবং কনস্টেবল এক্সাম দিতে যাবে তার জন্য এই সেটগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে আমরা ডিসকাস করছি পিএসসির লাস্ট কয়েকটা ইয়ারের সমস্ত কোশ্চেন, এবং তাছাড়াও আমি এক্সট্রা তোমাদের কিছু মক টেস্ট প্র্যাকটিস করাচ্ছি। তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত হবে এবং তোমাদের ম্যাথসের প্রিপারেশনটাকে আরও ইমপ্রুভ করবে। কি বলেছে, একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার অথবা স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যেতে পারে। স্থির জলে নৌকার বেগ কত? আমরা সাপোজ ধরে নিই স্থির জলে নৌকার বেগ x এবং স্রোতের বেগ কত y। কি বলেছে 3 ঘন্টায় প্রথমে 9 কিলোমিটার যাচ্ছে প্রতিকূলে, তাহলে 1 কিলোমিটার যাচ্ছে কত 3, এবং অনুকূলে কত যাচ্ছে 6 কিলোমিটার। তাহলে আমরা এইভাবে লিখি x প্লাস y, তার মানে কি অনুকূলে যাচ্ছে 1 ঘন্টায় 6 কিলোমিটার, x মাইনাস y প্রতিকূলে 1 ঘন্টায় যাচ্ছে কত 3 কিলোমিটার। তো এটা ক্যান্সেল হয়ে গেল। 2x ইজ ইকুয়াল টু 6 আর 3 9, x ইজ ইকুয়াল টু কত 4.5 কিলোমিটার পার আওয়ার। আমাদের কি বলেছে স্থির জলে নৌকার বেগ কত? স্থির জলে নৌকার বেগ আমরা x ধরেছি, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার কত হয়ে যাবে 4.5 কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টায়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এখানে আমরা কি করেছি, এখানে 1 ঘন্টায় আমরা বের করে নিয়েছি স্রোতের প্রতিকূলে, তার মানে x মাইনাস ওয়াই
1 ঘন্টায় বের করে নিয়েছি, 3 ঘন্টায় যাচ্ছে 9 কিলোমিটার, 1 ঘন্টায় কত যাবে 3 কিলোমিটার। এবং সেম অনুকূলে 3 ঘন্টায় যাচ্ছে 18 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে কত 6 কিলোমিটার। এখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেশন করে এক্স মানে স্থির জলে নৌকার কত বেগ আমরা সেটা নির্ণয় করতে পেরে যাব। আর যদি এখানে একটু ঘুরিয়ে বলতো স্রোতের বেগ কত, তাহলে আমরা ওয়াইয়ের মান বের করতাম। ওয়াইয়ের মান কত হয়ে যেত, ওয়ার মান হয়ে যেত আমাদের 1.5। এই 1.5 কি স্রোতের বেগ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হারে সুদ 3 বছরে সুদে আসলে 27 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত। তো কি বলেছে, সহজ আমি প্রসেস দেখে নেব। কি বলেছে, 3 বছরে 3 ইয়ার্সে 1 গুণ থেকে কত গুণ হচ্ছে 27 গুণ হচ্ছে। তাহলে 3 বছর বলেছে, সিম্পলি আমরা কিউব রুট করে দেব। কিউব রুট করে দিলে কত পাবো 1:3 পেয়ে যাবো। তার মানে একের জিনিস 3 গুণ হয়ে যাচ্ছে, তাহলে ইনক্রিজ করছে কত 2 গুণ ইনক্রিজ করছে, 2 × 1 × 100। তাহলে কত পার্সেন্ট বার্ষিক সুদের হার, 200% হয়ে যাবে আমাদের কি বার্ষিক সুদের হার। এটা কোশ্চেন ওরা অ্যান্সার ভুল করেছে, যেই করেছে, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা কোশ্চেনটা করলাম। এখানে যেহেতু বলে দিয়েছে 3 বছরের সুদে আসলে 27 গুণ হবে, তাহলে সিম্পলি আমরা কিউব রুট করে দেবো। তার মানে 1 বছরে কত হচ্ছে, একের জিনিস 3-এ পৌঁছে যাচ্ছে, তো সিম্পলি ইনক্রিজ কত করছে 2 ইউনিট ইনক্রিজ করছে। তাহলে আমাদের কত পার্সেন্ট ইনক্রিজ সুদের হার হবে 2/1 × 100, দ্যাটস ওয়াই 200 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পারলে এটাই ছিল আমার মানে সব থেকে সহজ প্রসেস। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। বা তোমরা এইভাবে করতে পারো, আমরা জানি কি আমরা সেই পুরোনো ফর্মুলা অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি 1 + r/100। আর এন, এন মানে কি টাইম, অ্যামাউন্ট কত 27 গুণ, প্রিন্সিপাল 1 গুণ, তাহলে 1 + কত r/100। কত বছর 3 বছর, তাহলে এখান থেকে যদি এটা করি তাহলে কি থাকছে 1/r/100 সমান সমান কত 3, r/100 সমান সমান 2, তাহলে r ইজ ইকুয়াল টু কত 200। তাহলে 200%, দেখো দুইভাবে আমি করে দিলাম, যেটাই তোমাদের সুবিধা হবে তোমরা সেভাবেই করবে, বোথ আর রাইট। আমার কথা হচ্ছে পরীক্ষাতে কোশ্চেন সঠিক হওয়া নিয়ে কথা, আমরা যে কোনো প্রসেস বা যে কোনো অ্যাপ্রোচ আমরা অ্যাপ্লাই করতে পারি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা কোশ্চেনটা সলভ করলাম। তোমাদের আজকের সেশনটা ভালো লেগে থাকলে বা তোমরা যদি চাও ডব্লিউ পুলিশ এসআই এবং কনস্টেবলের ম্যাথসের প্রিপারেশন নিতে, অবশ্যই তোমরা চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং পাশে রাখা যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে রাখবে। তাহলে আমাদের কি যখন নিউ ভিডিও আপলোড হবে তার সঙ্গে আমরা সেটা তোমরা বুঝতে পারবে এবং নিজের ম্যাথসের প্রিপারেশনটাকে আরও ইমপ্রুভ করতে পারবে। আর তার সঙ্গে বলে রাখি, এর সঙ্গে সঙ্গে আমরা যে এসএসসি এমটিএস যেটা কেন্দ্র সরকারের, সেটাও আমরা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ বা প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিলো চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, সেটাও আমরা ডিসকাস করছি। কয়েকটা সেশন অলরেডি নেওয়া হয়েছে, তোমরা যারা এসআইয়ের এক্সাম দিতে যাবে তারা ওই সেটগুলোও দেখতে পারো, ওখান থেকে অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে সুদ 10,000 টাকার 3 বছরের সুদে আসলে কত টাকা হবে সুদ পর্ব 1 বছর। কি বলেছে 10% বৃদ্ধি করছে। এই কোশ্চেনটাকে আমি অনেকভাবে করতে পারি, আমার যেটা মনে হয় একদম সহজ প্রসেস সেটাই আমি তোমাদের ইউজ করতে বলবো বা অ্যাপ্লাই করতে বলবো। আমরা এখানে ইউজ করব রেশিও মেথড। কি বলেছে, রেশিও মেথডে জানি আমরা কাজ করি কত 10% দিয়ে, তাহলে কত হবে 10%, তার মানে কত 1/10। তাহলে 10-এর জিনিস বা 10 টাকা যখন ছিল 1 বছরে কত হলো 11 টাকা। এইভাবে ক বছর বলেছে 3 বছর বলেছে, তার মানে সিম্পলি 10 11 10 11 হয়ে যাবে। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত হবে 1000, আর কত হবে 1331। আর এটার মান দেখো কত দেওয়া রয়েছে 10,000 দেওয়া রয়েছে, তার মানে কত গুণ 10 গুণ, তাহলে সিম্পলি এটাও তো হবে 10 গুণ আমাদের 13310, মানে 13,310 টাকা। আমরা যদি অপশনের দিকে তাকাই অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। এখানে কিন্তু ওটা ভুল দিয়েছে, যেহেতু 11 মাল্টিপাল হবে, তাহলে দেখো এটা একটাও মাল্টিপাল 11 নয়, একটা মাত্র এটাই মাল্টিপাল আছে, সেটা হচ্ছে 11, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা সলভ করলাম। আমরা যে গতানুগতিক বইয়ে যে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি 1 + r/100 ইন্টু টাইম যেটা ছিল, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই না করে এটা আমরা শর্টকাট প্রসেসে অ্যাপ্লাই করলাম। নিশ্চয়ই তোমাদের আজকের সেশনটা ভালো লাগছে। ঠিক আছে, তোমাদের সেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমাদের এক্সামের ক্ষেত্রে কোশ্চেনের লেভেল আর একটু বাড়াবো কিনা সেটাও তোমরা যদি একটু রেকমেন্ড করো তাহলেই ভালো হয় আরও।
নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে, কোশ্চেন নাম্বার 50। দেখো পরের কোশ্চেনটা খুব সহজ কোশ্চেন বলেছে, কোন বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত আছে। কি বলেছে, ক্রয় মূল্য তার মানে কত সিপি, বিক্রয় মূল্য কত এসপি, অনুপাত কত বলেছে 10:11, তার মানে সিপি যদি 10 টাকা হয় এসপি কত হবে 11 টাকা, তাহলে ইনক্রিজ করছে কত প্লাস 1 ইনক্রিজ করছে, তার মানে প্রফিট পাবে কত 1 ইউনিট লাভ হয়েছে। বেসিক কত ছিল 10 ইন্টু 100, তার মানে কত হয়ে যাবে 10% হয়ে যাবে লাভের হার। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি হয়ে গেল সঠিক উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে একদম সহজ ছিল এই কোশ্চেনটা, তেমন কিছুই নেই এই কোশ্চেন। তোমরা যারা একটু পার্সেন্টেজে যারা বেশি জানো অবশ্যই তোমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। আমরা জানি ক্লাস শিফটের কোশ্চেনে অ্যাপ্রক্সিমেটলি কতগুলো কোশ্চেন আছে, 30টি কোশ্চেন আছে, সেটাই আমরা এখানে ডিসকাস করছি। শিফট 1 30 কোশ্চেন। কি বলেছে, এ বি ও সি এর বয়সের অনুপাত 5:8:9, যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 হয় তাহলে বি এর বয়স কত হবে। একদম সহজ, A:B:C এর অনুপাত কত বলেছে 5:8:9। কি বলেছে এ ও সি এর বয়সের সমষ্টি, এ কত এটা, সি কত এটা, তাহলে 9 × 5 = 14 ইউনিট মানে কত 56, 1 ইউনিট মানে 4 × 14 = 56। কি বলেছে বি এর বয়স কত, তাহলে 8 × 4, 4টা কত 32 বছর। এটা হয়ে যাবে কি সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি হয়ে গেল সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই টাইপের কোশ্চেন কিন্তু ডব্লিউবি পুলিশ কনস্টেবল আসার সম্ভাবনা খুব বেশি। অলরেডি যেটা আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করেছিলাম সেখানেও কিন্তু এই টাইপের কোশ্চেন একটা আমরা পেয়েছি। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেন দেখো খুব ভালো কোশ্চেন, একটা রুট বলেছে, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, সাপোজ আমরা যদি 7 স্কোয়ার করি তাহলে কি হবে 49 হয়ে যায়। ক ঘর পরে দশমিক হবে, 1 ঘর পরে আছে, তার মানে স্কোয়ার হলে 2 ঘর পরে দশমিক হয়ে যাবে, তার মানে এইটা হয়ে যাবে, ঠিক আছে। তা সিম্পলি আমরা যদি 07 এর যদি স্কোয়ার করি তাহলে আমরা কত পাবো 7 × 7 = 49, এই দুটো রয়েছে তার মানে 4টে হবে, এটা হয়ে যাবে, তাই তো। এখানেও কিন্তু সেই দাঁড়াচ্ছে 4 ঘর আছে, তাহলে নিশ্চয়ই 2 ঘর পরে দশমিক হবে 0.07 থাকবে, তাহলে 0.02 আর 0.07, তাহলে কত হবে 0.09। এটাকে যদি আমরা 0.09কে যদি রুট করি তাহলে কত থাকবে 0.3। আমরা কি জানি 0.3 যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে 9 হবে, 1 ঘর পরে দশমিক, স্কোয়ার করলে 2 ঘর পরে দশমিক হবে, দ্যাটস ওয়াই এটা হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এই কোশ্চেনটা খুবই সহজ, আমার মনে হয় না এই কোশ্চেনটা নিয়ে আর কোনো কথাবার্তা তোমাদের দরকার আছে বা বলার প্রয়োজন মনে আছে, পড়বে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে, শুধু রুট আমাদের তুলে দিতে হবে এবং সেখানে ওরা জানতে চেয়েছে তোমাদের রুটের যে কনসেপ্ট সেটা তোমরা ঠিক আছে কিনা এবং সেটা যোগ করে আমাদের মান বের করতে হবে। তো কি বলেছে চলো দেখে নি। প্রথমে লাস্টের দিক থেকে করি, দেখো 4টে সংখ্যা আছে, তাহলে দুটো সংখ্যা পরে দশমিক হবে, তার মানে কত 0.03। এটা কত হবে 1.1কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 121 হবে, 1 ঘর পর দশমিক, এইটা হবে, তাহলে সিম্পল করলে কি হবে 1.1, এই একটা 0 হয়ে যাবে। এটা কত হবে 2 ঘর পর আছে, তার মানে 0.9 হবে, তার মানে পয়েন্ট কত 9। এটা কত আছে 0.1 আছে, তার মানে এটা কত 0.1, তাহলে 0.003। দেখো একটা অপশন আছে, একটা অপশন আছে, তার মানে দুটো হবে না। পরেরটা আছে 9, 10, 11, হয় থাকবে 1, 1 আর 1 2, 2.13। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের কি সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা সলভ করলাম। এখানে শুধু আমাদের ওরা জানতে চাইছে তোমাদের রুটের যে কনসেপ্টটা সেটা তোমরা জানো কিনা, বাকি তাছাড়া কিন্তু কোশ্চেনে কিছু নেই, খুবই ইজি কোশ্চেন। এই টাইপের কোশ্চেন কিন্তু কনস্টেবল আসার সম্ভাবনা খুব বেশি। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা খুব সহজ বলেছে, দুটি সংখ্যার অনুপাত 10:5 এবং তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটি সমষ্টি কত। তো দুটি সংখ্যার অনুপাত বলেছে 10:5, তাহলে একটা সংখ্যা কত 10 আর একটা সংখ্যা যদি 7 ধরি, এদের কি পার্থক্য 3, এই 3 ইউনিট মানে কত 105, তাহলে 1 ইউনিট মানে কত 35। দুটি সংখ্যা সমষ্টি বলেছে তার মানে 17, 10 আর 7, তার মানে 1 ইউনিট মানে 17 আর 17 ইউনিট মানে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তার মানে সিম্পলি আমরা 35
ইন্টু কি করবো 17, 5 17 85, 5 8 3 17 51 60 59, 595 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ অঙ্ক, রেশিওর একদম বেসিক কোশ্চেন। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কোশ্চেন নাম্বার 55 কি বলেছে পরের কাজটা। কোশ্চেনটা দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কের থেকে কোশ্চেনটা বলেছে। কি বলেছে, এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এ এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে ওই কাজ শেষ করতে বি এর কত সময় লাগবে। তো কি বলেছে, দক্ষ মানে কার কত দক্ষতা সেটা আমরা বের করে নেব। কি বলেছে, এ এবং কি বি দুজন কাজ করছে। বি এ এর চেয়ে 60% বেশি দক্ষ। বি এ এর চেয়ে মানে এ জাত হবে তার থেকে বি 60% বেশি দক্ষ। 60% মানে এ যদি 100% হয় তাহলে বি কত হবে 160%। এটা যদি আমরা সিম্পলিফাই করি 5/8 হবে। এ একটি কাজ কত দিনে করছে, 12 দিনে করছে। তার মানে টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক 12 ইন্টু 5। তাহলে বি এর কত টাইম লাগছে, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি 12 ইন্টু 5 বাই কত 8, 4 দিয়ে কাটলি 4 দুগুণি 8, 4 দিয়ে কাটলি 3 4 12, কত থাকছে 15/2 ইজ ইকুয়াল টু কত 7×1=2 বেস। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, একদম সহজ কোশ্চেন। ঠিক আছে, এখানে আমরা প্রথমে কি বলেছে, বি এ এর চেয়ে 60% বেশি দক্ষ। দ্যাটস ওয়াই এর যদি অনুপাত আমরা এ এস টু বি এর যদি এফিসিয়েন্সির আমরা যদি অনুপাত বের করে নিই তাহলে কি থাকবে, এ যদি 100 এফিসিয়েন্সি হয় বি এর এফিসিয়েন্সি কত হবে 60% বেশি। দ্যাটস ওয়াই বি এর এফিসিয়েন্সি কত হবে 160। এখানে আমরা অনুপাত বের করে নিলাম। তো সিম্পলি আমরা অনুপাত বের করে টোটাল ওয়ার্ক দিয়ে ইজিলি অ্যান্সারটা করে নিতে পারলাম। তোমরা যদি না বুঝতে পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে আমাদের। পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে। কি বলেছে, যদি পি এর 50% কিউ এর 25% হয় তবে পি ইজ ইকুয়াল টু কিউ এর x% হলে x ইজ ইকুয়াল টু কত হবে। আমরা সিম্পলি আমরা ট্যালি করব। কি বলেছে, পি এর 50% মানে লিখি 50/100 ইজ ইকুয়াল টু কি বলেছে, কিউ এর 25%, তার মানে কত লিখি 25/100, তাই তো। আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করি, দেখো এটা কাটবে, 25 দিয়ে কাটলে কত 2, তাহলে 2p ইজ ইকুয়াল টু কিউ। পি ইজ ইকুয়াল টু কি আছে কিউ/2, আর এটাকে আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 1/2। এটাকে যদি সিম্পলি আমরা যদি পার্সেন্টেজ করি, সাপোজ এটা তো গেল, আর ওরা কি দেওয়া রয়েছে পরের ইস্যু ইকুয়াল টুতে এক্স এর x%, x বাই কত 100। তো এখান থেকে আমরা তুলনা করব, পি এর মান এটা হবে না, তাহলে কিউ/2 ইজ ইকুয়াল টু এক্স কিউ/100। এই কিউ কাটবে, তাই তো। এটা দিয়ে কাটলে কত হবে 50, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে 50। তো সিম্পলি এখান থেকে যদি আমরা পার্সেন্টেজ বের করি তাহলে 100 দিয়ে পার্সেন্টেজ করে দেবো, তাহলে কত হবে, সিম্পলি এখান থেকে হয়ে যাবে এটা হলো 50, তাহলে কিউ এর কত 50%। দেখো দুটো প্রসেসে আমরা বার করলাম, যেটা তোমার সুবিধা হয় তোমরা সেটাই ভাবে করবে। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, সি ইজ ইকুয়াল টু 50। এই অ্যান্সারটা কিন্তু আমাদের হবে না, ওরা কিন্তু কোশ্চেনটা ভুলে অ্যান্সার করে এসছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা সলভ করলাম। আমরা দুটো ইকুয়েশন ট্যালি করে এখান থেকে ইজিলি আমরা এক্স এর মান পেয়ে গেলাম। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে, কোন মূলধন 3 বছরের সুদে মূলে 560 টাকা এবং 5 বছরের সুদে মূলে 600 টাকা হলে বার্ষিক সুদের হার কত। যেহেতু এখানে বলে দেয়নি সরল সুদ বা জটিল সুদ, সেহেতু আমরা এখানে ইউজ করব সরল সুদ। যখনই কিছু বলে দেবে না তখন আমরা সরল সুদ ইউজ করব, আর যদি কিছু বলে দেয়, যদি ওরা জটিল সুদের কেস হয় তাহলে ওরা সেটা বলেই দেবে। তাহলে কি বলেছে, বার্ষিক সুদের হার কত। আমরা প্রথমে দেখে নিই, প্রিন্সিপাল প্লাস 5 বছরের এসআই কত টাকা হচ্ছে, সুদে মূলে বলেছে 600 টাকা, বড় 5 বছর বেশি সেজন্য এটাই প্রথমে লিখলাম। নেক্সট কি বলেছে, প্রিন্সিপাল প্লাস 3 বছরের এসআই কত টাকা হচ্ছে 560 টাকা হচ্ছে। এখান থেকে যদি আমরা মাইনাস করি তাহলে দেখো এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 2 বছরের এসআই কত পাচ্ছি 40 টাকা, 1 বছরের এসআই আমরা কত পাচ্ছি 20 টাকা। আমরা যদি এখান থেকে যদি 3 বছরের এসআই বার করে নিই, 3 ইয়ার্স এসআই কত হবে, 3 ইয়ার্সের এসআই হয়ে যাবে কত 60 টাকা। তাহলে প্রিন্সিপাল কত হবে,
প্রিন্সিপাল 500 টাকা হয়ে যাবে। 560 থেকে আমরা সিম্পলি 60 বিয়োগ করলাম, তাহলে কত 500 টাকা হয়ে গেল। তাহলে আমরা ফর্মুলা কি জানি, আর ইজ ইকুয়াল টু এসআই 60 ইন্টু 100 বাই হচ্ছে প্রিন্সিপাল 500, ক বছর, 3 বছরের সুদ। আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, আর ইজ ইকুয়াল টু এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি, টাইম। এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি। তো দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্য কাবে, 3 5 15, 4 15 60। তাহলে সুদের হার কত, 4% হয়ে যাবে আমাদের কি সুদের হার। অপশন নাম্বার বি 4% হয়ে গেল আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে যাবে এবং তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে। এখনও যারা চ্যানেলটিকে সঙ্গে জয়েন করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে রাখবে, তাহলে আমরা যখনই নিউ ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমরা দেখো নিচে লিখে রেখেছি পিডিএফটি সংগ্রহ করতে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করুন। আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের থ্রু তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে এবং আমাদের চ্যানেলের ক্লাসের সমস্ত পিডিএফ কিন্তু সেখান থেকেই প্রোভাইড করা হয়ে থাকে। পরের কোশ্চেনটা দেখে নেব। আজকে সেশন কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কি বলেছে, কোন সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25%-এর মান কত হবে। আমরা সাপোজ সংখ্যাটি এক্স ধরে নিলাম। এক্স এর কি বলেছে, 2/3 অংশ কত বলেছে 26। তাহলে এটা যদি এটা করি তাহলে 3 13, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, 3 13 39 হয়ে যাবে। কি বলেছে, সংখ্যাটি পেয়ে গেলাম, সংখ্যাটি 25%, তাহলে সংখ্যাটি 25% হয়ে যাবে কত 25/100। এটাতে কাটলে 4, তার মানে কত হলো সংখ্যাটির 25%, 39/4। তাহলে কত হবে 4 নং 36, 3 4 7 28, 4, তাহলে 9.75 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার ডি হয়ে গেল সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা সলভ করলাম, একদম সহজ ছিল, কোশ্চেনে কিছুই নেই। এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা কনস্টেবলে দেখতে পাবো। তোমরা যদি আজকের সেটটা নিয়ে ডিসকাস করো, তাহলে আজকের সেটটা যেটা আমরা ডিসকাস করছি ক্লার্কশিপ শিফট 1, এটা তুমি বলতে পারো কনস্টেবলের হুবহু সেম টাইপের সেট কিন্তু আমাদের কনস্টেবল এক্সামে আসবে। পরে কোশ্চেনটা দেখে নেব, কোশ্চেন নাম্বার 59। কি বলেছে, দুটি সংখ্যার লসাগু 315 এবং তাদের অনুপাত 5:7 হলে তাদের গুণফল কত হবে। কি বলেছে, একটা সংখ্যা 5x ধরে নিলাম আর একটা সংখ্যা কত 7x ধরে নিলাম। এর লসাগু কি বলেছে, তার মানে এলসিএম কত হবে 5 7 35 x। এলসিএম মানে আমরা লসাগু, এই 5 7 35x এর মান কত দাঁড়াচ্ছে 315। যদি 5 দিয়ে কাটি 5 7 35, 5 দিয়ে কাটলি 6 3, 7 দিয়ে কাটলি 7 9 63, মানে x ইজ ইকুয়াল টু কত পেলাম, x ইজ ইকুয়াল টু 9 পেয়ে গেলাম। কি বলেছে, সংখ্যা দুটির গুণফল কত, তার মানে 5 7 35 আর x x স্কয়ার, তাহলে কত হবে 35 ইন্টু 9 নং 81, তাহলে 35, 5 8 40 0, 3 8 24 আর 4 28, তাহলে কত হলো 2835। তার মানে 1835টাই হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ ছিল। তোমরা যারা এলসিএম এইচসিএফ এর কোশ্চেনগুলো জানো তারা ইজিলি কোশ্চেনটার অ্যান্সার করে আসতে পারবে, একদম বেসিক কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দেখে নেব কি আছে। কি বলেছে, এক ব্যক্তি 60 কিলোমিটার পার ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত। দেখো এটা ছিল ফার্স্ট শিফটের এই কোশ্চেন, এবং আমরা যখন সেকেন্ড শিফটের কোশ্চেন যেটা আপলোড করব সেখানে দেখবে এক ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে গেছে যে মানে যে সংখ্যা বা সাপোজ এক্স কিলোমিটার বেগে, এবং ফেরার সময় তার 10% বা 20% গতিবেগ কমে গেছে। এখানে কি বলেছে, এখানে বৃদ্ধি বলেছে, এবং নেক্সট শিফটের কোশ্চেন কি বলেছে সেখানে কমে গেছে, স্পিডটা কমে গেছে। তাহলে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত। তো সাপোজ এই কোশ্চেনটা করানোর আগে তোমাদের একটা কনসেপ্ট বলে রাখি। সাপোজ ধরো এইখান থেকে এইটুকু যাত্রাপথ একজন ব্যক্তি প্রথমে এক্স কিলোমিটার পার আওয়ার ঘন্টায় বেগে যাচ্ছে এবং ফিরে আসার সময় ওয়াই কিলোমিটার পার আওয়ার ঘন্টার বেগে ফিরে আসছে, তাহলে তার এভারেজ কত হবে, এভারেজ হবে 2xy x প্লাস y। এটা তোমরা খাতায় নোট ডাউন করে নেবে।
এটা কখন হবে? যখন ইকুয়াল ডিস্টেন্স তখন কিন্তু এই ফর্মুলাটা হবে। এখানেও কি বলেছে? পি থেকে কিউ পর্যন্ত গেছে, প্রথমে কি বলেছে? 40 কিলোমিটারে গেছে। নেক্সট কি বলেছে? 50% তার গতিবেগ বৃদ্ধি করেছে। তার মানে 40 ছিল, 50 বৃদ্ধি করেছে, তার মানে কত? 150/100। তাহলে এখান থেকে কত হবে? 3 2 20, তার মানে কত? 60। তাহলে ফিরে আসার সময় সে কত বেগে এসছে? ফিরে আসার সময় সে 60 কিলোমিটার বেগে এসছে। তাহলে এভারেজ কত হবে? এভারেজ হবে 2 × 40 × 60/40, আর 60 কত? 100। তাহলে এটা কাটবে, তাহলে কত হলো? 4 × 24 = 48 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। খুব ভালো কোশ্চেন ছিল। 60 নম্বরেরটা অপশন নাম্বার কত হয়ে যাবে? অপশন নাম্বার সি হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে যেহেতু বলেছে পি থেকে কিউ গেছে এবং কিউ থেকে পি পর্যন্ত ফিরে এসছে, তার মানে কি? ইকুয়াল ডিস্টেন্স হলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। সেই ফর্মুলাটা এখানে ইউজ করে ইজিলি আমরা কোশ্চেনের অ্যান্সারটা বের করে নিতে পারলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে যদি 579*2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে স্টার চিহ্ন স্থানে যে সংখ্যাটি বসবে তা হলো কত? কি বলেছে? 579*2 সংখ্যাটা আমরা কত দিয়ে ভাগ করব? 11 দিয়ে ডিভাইড করব। 11 দিয়ে ভাগ করার ফর্মুলা কি? অড প্লেসের যোগফল, ঠিক আছে, আর ইভেন প্লেসের যোগফল। যদি 0 বা 11 মাল্টিপল হয় তাহলে সংখ্যাটা আমরা কত? 11 দিয়ে বিভাজ্য হবে। তাহলে অড প্লেসে কত আছে? 5 + 9 প্লাস কত আছে? 2 মাইনাস ইভেন প্লাসে কত আছে? 7 প্লাস এক্স বা স্টার ধরে নি। তাহলে কত আছে? 9 এর 5 14, 15 16, 16 বিয়োগ 7 বিয়োগ কত? স্টার। 16 থেকে আমরা যদি 7 বিয়োগ করি তাহলে কত থাকবে? 16 থেকে 7 বিয়োগ করলে 9 বিয়োগ স্টার। আমরা কি বলেছি? যদি অড প্লেস এবং ইভেন প্লেসের সংখ্যার বিয়োগফল যদি 0 বা 11 মাল্টিপল, 11 দুনি 22, 22 দুনি 33, এই যে কোনো একটা যদি আমরা পাই তাহলে সংখ্যাটা আমরা কত? 11 দিয়ে বিভাজ্য হবে। আমাদের এখানে 0 করতে হবে, 11 করতে পারবো না। কারণ কি? যেহেতু আগে পজিটিভ দেওয়া আছে, তাহলে আমরা এখানে 0 করতে পারবো। 0 করতে গেলে স্টারের মান আমরা কত ধরবো? 9 ধরবো। তাহলে 9 - 9 তাহলে 0। তাহলে এই যে সংখ্যাটা এখানে যদি আমরা 9 বসাই তাহলে সংখ্যাটা আমরা কি? 11 দিয়ে বিভাজ্য হবে। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 9 হয়ে যাবে সঠিক উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা শুধু এখানে ওরা জানতে চেয়েছিল তোমরা যে 11 যে ডিসেবিলিটি রুল সেটা তোমরা জানো কিনা, সেটাই তার উপর বেস করেই কিন্তু কোশ্চেনটা ওরা দিয়েছে। খুবই ভালো কোশ্চেন ছিল। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটা খুব সহজ কোশ্চেন বলছে যদি 5 - 3 - 3 * 8 = 9 মাইনাস স্টার = 1 হয় তবে চিহ্নিত স্টার চিহ্নের স্থানটিতে বসাতে হবে কোন সংখ্যাটি? তো সিম্পল আমরা ঝটপট দেখে নিই। আমরা তুমি এটাকে শুনে 3 × 5 = 15, 5 20, 20/3 বিয়োগ 3 নং 27 আর 8 35, 35/9 বিয়োগ স্টার চিহ্নকে আমরা এক্স ধরে নিলাম = 1। তো সিম্পল আমরা যদি এখানে 9 করি তাহলে কত হবে? 3 যাচ্ছে 3, 3 × 60 বিয়োগ 35 বিয়োগ এক্স = 1। তাহলে কত হচ্ছে? মাইনাস বের করলে 2 5/9, 1টাকে লেফট সাইডে নিয়ে আসবো, এক্সটাকে নিয়ে চলে যাবো এবারে, 25 হবে 25। তাহলে 16/9 = x। এটা হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। আমার অপশনের দিকে তাই অপশন নাম্বার সি হয়ে গেল সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা কিছুই নেই, আমরা শুধু কোশ্চেনগুলো সিম্পলিফিকেশন করে যোগ বিয়োগ করলাম, তার থেকে আমরা ইজিলি কি মানটা বের পেয়ে গেলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে? বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছরের সুদ কত হবে? এখানে যেহেতু বলে জানি সরল সুদ বা জটিল সুদ, তাই এখানে আমরা সরল সুদ ইউজ করব। যদি তোমরা শর্টকাট প্রসেস দেখতে চাও তাহলে সিম্পলি আমরা কিভাবে করব,
5% হারে বার্ষিক সুদ বলেছে, কত বছরের সুদ বলেছে? 6 বছরে। তাহলে 5 ছক কত সুদ হবে? 30% আমাদের কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে বা এসআই হয়ে যাবে। তাহলে সরল সুদ কত হবে? এসআই কত হবে? 500 টাকা 30%, 500 ইন্টু 30 বাই 100, 0 0 0 0, 3 5 কত? 15। এটা হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার বি হয়ে গেল সঠিক অ্যান্সার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এটা ছিল একদম শর্টকাট প্রসেস। এটা তোমরা যদি চ্যানেলের এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের যদি এসআইসিআর এর সেশনটা দেখো, তাহলে এই যে জায়গাগুলো আমরা কিভাবে করলাম 5 ছক 30% বা এসআইতে বা সিআইতে কি হবে সেটা সেখানে আরো ভালো করে এক্সপ্লেন করে দিয়েছি। তোমরা অবশ্যই সেই সেশনটা দেখে নেবে। তাহলে আমার মনে হয় না এসআই সিআই এর কোশ্চেন, ডব্লিউ পুলিশ এসআই এবং কনস্টেবলের কোনো কোশ্চেন তোমরা মিস যাবে বলে। এবার চলে আসি বেসিক দিয়ে, ফর্মুলা দিয়ে আমরা কিভাবে কোশ্চেনটা করব। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, এটা আমি ইরেজ করে দিচ্ছি। আমরা সরল সুদের ফর্মুলা কি জানি? সরল সুদের ফর্মুলা জানি এসআই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100, তাই তো? এখানে কি সরল সুদ বলেছে, তার মানে এসআই। পি কত? পি 500। টি কত? 6 বছর। পার্সেন্টেজ কত? 5 বাই কত? 100। তো এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটবে। 5 ছক 30, 3 পয়সা 100, 150 টাকা। এটাই হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল, একদম এসআই এর বা সরল সুদের একদম বেসিক কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে, কোশ্চেন নাম্বার 64। দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে, এটা কিন্তু একদম এসআই এর কোশ্চেন। এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে, বি ওই কাজের 2/5 অংশ 10 দিনে করতে পারে। এ এবং বি একত্রে কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে? চলো, খুবই সহজ অঙ্ক। এ প্রথমে কি বলেছে? 1/3 অংশ করছে কত দিনে? 5 দিনে। তাহলে 1 অংশ করবে কত দিনে? 15 দিনে। সেম বি ওই কাজের 2/5 অংশ করছে কত দিনে? 10 দিনে। তাহলে 2, তাহলে 1 অংশ করবে কত দিনে? 10 ইন্টু 5 বাই 2, এটা কাটবে। তার মানে 5 5 কত? 25 দিনে। তাহলে বি ওই 1 অংশ কাজ করবে কত দিনে? 25 দিনে। তাহলে আমরা লসাগু টোটাল ওয়ার্ক দেখে নেবো কত? 75। 5 যাচ্ছে, 5 25 যাচ্ছে 3 বার। তাহলে এ এবং বি একত্রে কতদিন সময় লাগবে? টোটাল ওয়ার্ক হচ্ছে 75 ইউনিট, এবং এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 3 এবং 5, 5 আর 3 8। তাহলে কত হলো? 8 নং 72, 3 বাই 8, 9 পূর্ণ 3 এর 8 ডেজ। এ এবং বি একত্রে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? 9 পূর্ণ 3 এর 8 ডেজ। আমাদের যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার বি হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা কোশ্চেনটা করলাম, একদম সহজ কোশ্চেন ছিল। এখানে শুধু একটু কেরামতি ওরা করেছে, 1/3 অংশ দিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা সিম্পলি 1 অংশের মান বের করলাম। বি বলেছে 2/5 অংশ করছে 10 দিনে, তাহলে 1 অংশ করবে কত দিনে? 25 দিনে। তাহলে এ 1 অংশ করছে 15 দিনে, বি 1 অংশ করছে 25 দিনে, এবং আমরা এর যদি আমরা টোটাল ওয়ার্ক নির্ণয় করি, তাহলে আমরা সিম্পলি এর লসও করে দিই। তাহলে টোটাল ওয়ার্ক কত পেলাম? 75 ইউনিট। তাহলে এ এর এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম? এ এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 5 ইউনিট, এবং বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3 ইউনিট। তাহলে এ প্লাস বি একসঙ্গে কাজ করছে, তাহলে টোটাল ওয়ার্ক 75 ছিল। এ এবং বি তাদের এফিসিয়েন্সি কত? 5 আর 3 8, তাহলে 75/8, দ্যাটস ওয়াই 9 পূর্ণ 3 এর 8 ডেজে কাজটি সম্পন্ন করবে। খুবই ভালো কোশ্চেন ছিল। পরের কোশ্চেনটা দেখে নেবো, কোশ্চেন নাম্বার 65 কি বলেছে? কি বলেছে? 10% এবং 30% কর্মিক ছাড়ের সমতুল্য ছাড় কত? দেখো এই কোশ্চেনটা অনেকভাবে করা যেতে পারে, কোশ্চেনটা আমি তোমাদের দুইভাবে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার মনে হয় এই দুটো প্রসেসই হচ্ছে বেস্ট প্রসেস। দেখো কোশ্চেনটা অনেকভাবেই করা যেতে পারে, তো আমরা প্রথমে এখানে ইউজ করব রেশিও মেথড। কি বলেছে? 10% বলেছে, তার মানে কি বলেছে? 1/10। 30% বলেছে, তার মানে কত? 3/10। কি বলেছে? 10-এর বস্তু 1 ছাড় দিয়েছে, আমরা জানি এটা রেজাল্টেড ভ্যালু, এটাও রেজাল্টেড ভ্যালু। তাহলে 10-এর বস্তু 1 ইউনিট ছাড় দিয়েছে, বিক্রি করছে কত? 9 ইউনিটে। সেম 10-এর বস্তু ছাড় দিয়েছে 3 ইউনিট, বিক্রি করছে কত মিনিটে? 7 ইউনিটে। তাহলে কত হলো? 100। 7 নং 63, কত ডিক্রিজ করলো? 37। এই 37%ই হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। এটা একটা ছিল প্রসেস। আর একটা আমরা কি ইউজ করব? সাকসেসিভ মেথড। কি? 10% ছাড়, তার মানে -10 -30 প্লাস -10 ইন্টু -30 ইন্টু 100। তো সিম্পলি এই মাইনাসে এই প্লাসে প্লাস হয়ে যাবে, এই দুটো শূন্য কাটবে, এই দুটো শূন্য কাটবে।
তাহলে 30 আর 10 -40 প্লাস 3, তাহলে কত হলো -37। আমরা মাইনাস নিয়েছি কেন? যেহেতু ছাড় হয়েছে, তার মানে 37% হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এই কোশ্চেনটা আমরা দুইভাবে করলাম। ঠিক আছে, তোমাদের যে কোনো একটা প্রসেস তোমরা অ্যাপ্লাই করতে পারলে সেটাই হয়ে যাবে আমাদের কি, আমাদের কোশ্চেন সঠিক হওয়ানি কথা, যে কোনো একটা অ্যাপ্রোচ তোমরা ইউজ করতে পারো। এই কোশ্চেনটা করানোর জন্য আমি আরেকটা প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা কিভাবে হবে এটা তোমরা নিশ্চয়ই খাতায় নোট ডাউন করে নিয়েছো, বা ভিডিওটি পজ করে তোমরা খাতায় নোট ডাউন করে নাও। এটা আমি ইরেজ করে দিচ্ছি। কি বলেছে, 10% এবং 30% ছাড় দিয়েছে, সমতুল্য ছাড় কত হবে? সাপোজ ধরি যে টোটাল ছিল 100, প্রথমে 30% ছাড় দিয়েছে, তার মানে কত, 70/100। প্রথমে আরো 10% ছাড় দিয়েছে, তার মানে 90/100। তাহলে কত পাচ্ছি দেখো, এই দুটো শূন্য কাটবে, এই দুটো শূন্য কাটবে, এইটা কাটবে, এইটা কাটবে, এইটা কাটবে, এইটা কাটবে। তাহলে আলটিমেটলি কত হলো, 63। 100 ছিল, 63-তে চলে আসলো, কতটা ডিক্রিজ করলো, 37। এই 37 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। পার্সেন্ট কেন দিলাম, যেহেতু এখানে 100 রয়েছে সেই জন্য আমরা এখানে পার্সেন্ট করে দিলাম, এক্সট্রা আমরা পার্সেন্টেজ নির্ণয় করলাম। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার বি হয়ে গেল সঠিক উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আমরা দুই প্রসেসে কোশ্চেনটা সলভ করলাম, সরি 3টে মেথড আমরা ইউজ করলাম। যার যেটা সুবিধা সে সেই মেথডটা অ্যাপ্লাই করবে, সবার অল আর কারেক্ট। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে এবং খুব সিম্পলিফিকেশনের একটা কোশ্চেন বলেছে। এই কোশ্চেনটা যাওয়ার আগে তোমাদের একটা ফর্মুলা তোমাদের জানতে হবে, ফর্মুলাটা কি সেটা আমরা দেখে নেব। আমরা জানি a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার, প্লাস নিচ্ছি তার মানে ভেতরে মাইনাস হবে, এ বি প্লাস অফ বি স্কোয়ার। এটা একটা ছিল, আর একটা ছিল কি a কিউব মাইনাস বি কিউব। ফর্মুলাটা কি, a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস অফ বি স্কোয়ার। তাহলে এখানে সিম্পলি এটাকে আমরা এ ধরে নেব, আর এটাকে যদি আমরা করি না, এটা আমরা প্রথমে সিম্পলিফাই করে নিই। আমরা এটা লিখতে পারি 2.3 তার কিউব মাইনাস 0.3 তার কিউব। 0.3 এর কিউব করলে কত হবে, 27.27 হবে, 3 ঘর পরে দশমিক। আর সিম্পলি আমরা যদি এটা নিচে লিখি, নিচে কি আসছে, 2.3 তার স্কোয়ার, 2.3 ইন্টু 0.3 প্লাস 0.3 তার স্কোয়ার। তাহলে এটা যদি আমরা এ ধরে নিই, এটা যদি আমরা বি ধরে নিই, তাহলে এটা সিম্পলিফাইড করে কি পাচ্ছি, এ কিউব মাইনাস বি কিউব। এতটা কিন্তু করা লাগে না, আমি তোমাদের জাস্ট সিম্পলি একটু বোঝানোর জন্য এতটা আমি ডিটেলে তোমাদের ক্যালকুলেশন করছি। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস অফ বি স্কোয়ার। তাহলে দেখো উপরে ফর্মুলাটা লিখে রেখেছি, ফর্মুলাটা কীভাবে ভাঙবে তোমরা এই ফর্মুলাটা যারা জানো না তারা খাতায় নোট ডাউন করে নেবে। আমরা মনে হয় ম্যাক্সিমাম জনই তোমরা জানো ফর্মুলাটা কি আছে, এ মাইনাস বি কি আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস অফ বি স্কোয়ার ডিভাইডেড বাই কি থাকছে, দেখো নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। দেখো এইটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে আমাদের অ্যান্সার কি পড়ে থাকছে, এ মাইনাস বি। এর মান কত ধরেছি 2.3, আর বির মান কত 0.3, মাইনাস করি 2.0। তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর, তার মানে অ্যান্সার হয়ে যাবে 2। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এখানে দুটো ফর্মুলা কাজে লাগবে, তাছাড়া কিন্তু কোশ্চেনে কিছুই নেই। তোমাদের যারা একটু উইক স্টুডেন্ট আছে তাদের বোঝানোর জন্য একটু ডিটেলসে ডিসকাস করলাম। পরের কোশ্চেনটা দেখে নিতে হবে কি আছে। একটা কারণে আমি সমস্ত কোশ্চেনগুলো ডিটেলস ডিসকাস করে দিচ্ছি, কারণ অনেকেই আছে যারা ম্যাথসে খুব উইক বা ম্যাথসে দেখলেই খুব ভয় পায়, সেই জন্য তাদের জন্যই কিন্তু একটু ডিটেলসে করে দেওয়া, কারণ আমাকে তো সবাইকে নিয়ে চলতে হবে, শুধু ভালো স্টুডেন্ট দেখবো আর একটু উইক স্টুডেন্ট দেখবো সেটা তো হয় না। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়, দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কত টাইম। তাহলে একটা নলে পূর্ণ হচ্ছে ক ঘন্টায়, 9 ঘন্টায়, তাই তো, আর আরেকটায় পূর্ণ হচ্ছে কত 12 ঘন্টায়। তাহলে টোটাল ক্যাপাসিটি আমরা ধরে নেবো কত, লসগু 36, 3 9 যাচ্ছে 4 নং 36, 12 যাচ্ছে 36। তাহলে ফার্স্ট নল এবং সেকেন্ড নল যদি খুলে দিই তাহলে কত টাইম লাগবে, টোটাল ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি 4 আর 3 7, তার মানে কত 5 পূর্ণ 1/7 আওয়ার টাইম লাগবে কমপ্লিট হতে। তার মানে দ্যাটস ওয়াই অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের কি সঠিক উত্তর। এটা হচ্ছে ফার্স্ট নল,
এটা হচ্ছে কত সেকেন্ড নট। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, একদম সহজ। তুমি যদি বুঝতে না পারো তো একটু রিমাইন্ড করে দেখে নাও সমস্ত কোশ্চেন, মানে সমস্ত যে মেথডটা তোমরা বুঝতে পারবে। এবং কোনো কোশ্চেনে যদি তোমার যদি ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে সেটা আমাকে জানাবে, ঠিক আছে। আর পিডিএফটি সংগ্রহ করতে গেলে ডেসক্রিপশন বক্সে আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেই চ্যানেলের লিঙ্কের থ্রু তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে এবং পিডিএফটি কালেক্ট করে নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। নিশ্চয়ই এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। আর যারা নতুন আছে তাদের বলে রাখি, অলরেডি আমাদের 14টা সেট আগে চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। সেখানে পিএসসির বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা ডিসকাস করেছি, যে লাস্ট প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে যে সেটগুলো হয়েছিল বা যে এক্সামগুলো নিয়েছিল পিএসসি, সেগুলো আমরা ডিসকাস করেছি। আজকে যেটা ডিসকাস করছি পিএসসি ক্লার্কশিপ এর ফার্স্ট শিফট, নেক্সট যেটা আমাদের আপলোড হবে সেটা হবে সেকেন্ড শিফট, এবং তারপরে আমরা ফুড কর্পোরেশনের সেটগুলো সলভ করব। পরে কোশ্চেনটা দেখে নেব। কোশ্চেন নাম্বার 68 কি বলেছে? কি বলেছে, কোন একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সংখ্যাটি 25 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তবে এই কোশ্চেনটি যাওয়ার আগে সিম্পলি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। কোনো একটা সংখ্যাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 3 অবশিষ্ট থাকছে, তাহলে সংখ্যাটি কত? তো সিম্পলি তোমরা ভেবে বলতে পারো সংখ্যাটি 8, তাই তো? কি করে হলো? দেখো 5 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি তাহলে 3 অবশিষ্ট থাকছে, তাই তো? কি বলেছে, সিম্পলি আরেকটু ভাবে তোমাদের আমি একটু বোঝানোর চেষ্টা করছি। কি বলেছে, একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করছে, ঠিক আছে, ভাগ করলে 132 ভাগশেষ থাকছে, তাহলে সংখ্যাটি কত? তার মানে এখানে 175 লেখা হয়েছে, বা এখানে যদি 1 ধরি তাহলে এখানে 175 লেখা, তাহলে উপরের সংখ্যাটি কত হবে? তাহলে উপরের সংখ্যাটি হবে 7, 10 0, 2 1 3, তার মানে উপরের সংখ্যাটি হবে 307, তাই তো? 307 থেকে যখন একবার দিয়ে 175 মাইনাস করবো তাহলেই না 132 পেয়ে যাব। তোমরা বলবে হ্যাঁ, তাহলে সংখ্যাটি কত পেলাম? 307। কি বলেছে, সংখ্যাটি 25 দ্বারা ভাগ করলে, সংখ্যাটি আমি কত 25 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 25 দ্বারা যদি ভাগ করি তাহলে 4 25 100, 12 25 200, সরি 12 25 300, তাহলে 7 আমাদের অবশিষ্ট থাকছে। তাহলে ভাগশেষ থাকবে কত? ভাগশেষ থাকবে 7। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এটা ছিল একটা ব্যাপার। আর একটা মেথড বা আর একটা শর্টকাট মেথড তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি। এটা একটা গেল প্রসেস, ঠিক আছে। কি বলেছে, 175 দ্বারা একটা সংখ্যাকে ভাগ করা হচ্ছে, ভাগশেষ থাকছে কত? 132। আমাদের দেখতে পাই 25 দিয়ে 175কে ভাগ করলে মেলে নাকি? তোমরা বলবে হ্যাঁ মেলে। তাহলে আমরা সিম্পলি 132টাকে ভাগ দেবো কত? 25 দিয়ে। তাহলে কত? 5 25 125, 125 থাকছে 5 25, আর 132 থেকে যদি আমরা 125 বাদ দিই তাহলে কত থাকবে? এখানেও দেখবো সেকেন্ড থাকবে। এই 7টা হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পারে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। আমরা 3টে অ্যাপ্রোচে সলভ করে দেখালাম, বা সরি 2টো অ্যাপ্রোচে আমি তোমাদের সলভ করে দেখালাম। যার যেটা সুবিধা হয় সেটাই তোমরা দেখতে পারো। পরের কোশ্চেনটা দেখে নেব। কোশ্চেন নাম্বার 69 কি আছে? দেখো পরের কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন বলেছে। এই টাইপের কোশ্চেন আমরা আগেও সেটে করেছি। কি বলেছে, এ বি ও সি একটি কাজে দেখো 6 12 এবং 24 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি শেষ করবে কতদিন? সিম্পলি দেখে নেবো কত আছে। এ কাজ করছে 6 দিনে, বি কাজ করছে কত? 12 দিনে, এবং সি কাজ করছে কত? 24 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? টোটাল ওয়ার্ক আমরা কিভাবে বের করি? সিম্পলি আমরা লসও করে দিই। লসও কত? 24। 6 যাচ্ছে 4 ছক 24, 12 দুগুণী 24, 24 অক্ষে 24। তাহলে এ প্লাস বি প্লাস সি এর কত টাইম লাগবে? টোটাল ওয়ার্ক 24, আর এফিসিয়েন্সি কত? 4 প্লাস 2 প্লাস ওয়ার্ক, 4 প্লাস 2 প্লাস 1, তাহলে কত? 24/7। তার মানে 3 7 21, 3/7। 3 পূর্ণ 3 7 দিন টাইম লাগবে। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল। আজকে মেনলি যে সেটটা আমরা ডিসকাস করছি এটা কিন্তু কনস্টেবলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন কিন্তু কনস্টেবলে আসবে, ঠিক আছে। এর থেকে মনে হয় না আর কোনো টাফ কোশ্চেন দেবে, কারণ এরপরে আবার পিলি পরে মেন থাকবে। যদি কোশ্চেন একটু হার্ড করতে চায় তাহলে তোমরা কাট অফ একটু কম যাবে। আজকে সেশনের লাস্ট কোশ্চেনটা দেখে নেবো। কোশ্চেন নাম্বার 70 কি বলেছে? কি বলেছে দেখো, 70 কোশ্চেনটা আজকে যতগুলো কোশ্চেনগুলো করালাম তার মধ্যে আজকের এই লাস্ট কোশ্চেনটাই একটু স্ট্যান্ডার্ড লেভেলে। এটা কিন্তু ডব্লিউ পুলিশ এসআই লেভেলের কিন্তু কোশ্চেন, একটু হার্ড, খুব একটা হার্ড না, একটু হার্ড বলা যায়।
কি বলেছে 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণে 25% হবে। তো কি বলেছে চিনি এবং অন্যান্য, চিনি কত আছে 20%, তার মানে 150-এর 20% কত হচ্ছে 0.000, তার মানে কত থাকছে চিনি থাকছে, চিনি ইন্টু আদার্স, চিনি থাকছে কত 30, আদার্স থাকছে কত 150, তাই তো। কি বলেছে ওই দ্রবণে কত গ্রাম চিনি মিশ্রিত করলে, দেখা গেল চিনি মিশ্রিত করলাম 1 এবং আলটিমেটলি পরিমাণ কত হবে 25% হবে। 25% মানে কত 1/4, তার মানে এটা 1 ইউনিট হবে, এটা কত ইউনিট হবে 4 ইউনিট হবে, তাই তো। 50 না 120, তাহলে সিম্পলি এটা কত বেড়ে যাচ্ছে 30, তাহলে এটাও তো সিম্পলি 30 বাড়বে, তার মানে এই 30টাই হয়ে যাবে কি সরি হ্যাঁ 30 বাড়বে, এখানে 30 রয়েছে, তার মানে এখান থেকে করতে গেলে এখান থেকে হবে কত হ্যাঁ 1 সেকেন্ড বন্ধুরা আমি একটু দেখে নিই কোথাও ভুল করলাম কিনা, হ্যাঁ এটা ইরেজ করে দিই, আমি প্রথম থেকে করছি। 20% বলেছে, 20% মানে 1, তার মানে চিনি ইন্টু অন্যান্য, 1 ছিল অন্যান্য তার মানে 4 ইউনিট ছিল, এর সঙ্গে কি এক্স ইউনিট দেখলো চিনি মেশানো হয়েছে, তার মানে 25% হয়েছে, 25% মানে কত 1/4, তাহলে টোটাল যদি 1 থাকে তাহলে এটা থাকবে কত 3 ইউনিট, এখান থেকে এটুকু ডিস্টেন্স কত 1 ইউনিট, তাহলে সিম্পলি এখান থেকে একটু ডিস্টেন্স হবে 1 ইউনিট, 5 ইউনিটের মানের দাম কোথাও ভুল হচ্ছে নাকি একটু দেখে নিই বন্ধুরা। হ্যাঁ আমরা এটা একটু অন্য প্রসেসে করছি, আমরা চিনি কত ধরেছি 30 গ্রাম এবং অন্যান্য কত থাকছে, অন্যান্য থাকছে আমাদের কত 120 গ্রাম, এর সঙ্গে আমরা দেখলো এক্স মিশিয়েছি, তার মানে 30 প্লাস এক্স ইন্টু 120 ইজ ইকুয়াল টু কত বলেছে মিশ্রণে চিনি মোট পরিমাণ মিশ্রণ হবে 1/4, তার মানে 1/4 হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি 1/4 আসছে, তার মানে 1 ইউনিট যদি চিনি হয় তাহলে আদার্স কত হবে, আদার্স হয়ে যাবে 3 ইউনিট, তার মানে 3 দেখলে 40, 30 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 40, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এক্স ইজ ইকুয়াল টু 10 গ্রাম হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের অপশন নাম্বারে 10 গ্রাম হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখানে কি করলাম, তখন আমি আর একবার করে দিচ্ছি। কি বলেছে 20% চিনি, তাহলে চিনি কত গ্রাম হবে 30, তাহলে অন্যান্য কত হবে, অন্যান্য হয়ে যাবে 150 থেকে 30 চলে গেলে 120, তার মানে 30 চিনি ছিল, অন্যান্য ছিল 120, কত গ্রাম চিনি মিশ্রিত করা আছে, ধরি x গ্রাম চিনি মিশ্রিত করা হয়েছে এবং মোট পরিমাণ কত আছে মিশ্রণে 25% চিনি আছে, 25% মানে 1/4, তার মানে চিনি যদি থাকে 1 ইউনিট, অন্যান্য কিছু থাকবে কত, অন্যান্য থাকবে 3 ইউনিট, সেটা এখানেই লিখেছি 1/3, এই 3 দিয়ে কাটলে 4, তাহলে 30 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 40, এক্স ইজ ইকুয়াল টু কত 10 গ্রাম। এটাই হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। তোমরা যদি বুঝতে না পেরে থাকে একটু রিমাইন্ড করে দেখে না, অবশ্যই বুঝতে পারবে, নিশ্চয়ই তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে। তো এই ছিল আমাদের, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ WBPSC ক্লার্কশিপের শিফট 1, এরপরে আমাদের শিফট 2 আসবে। তো এই বলে সেশন আজকে বন্ধুরা শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ।